আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি অধ্যায় 3-এর লেকচার 1 আজকে আমরা পড়ব। আমাদের আজকের টপিক হচ্ছে কি আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি আমাদের লেকচার লেকচার 1 সংখ্যা পদ্ধতির আজকে আমরা লেকচার 1 পড়ব। লেকচার 1-এ আমাদের প্রথম টপিকটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? প্রথমে আমরা এই জিনিসটা পড়ব, সংখ্যা পদ্ধতি আসলে কি। কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করার জন্য ও গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহার করা পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে মূলত হচ্ছে গিয়ে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। এই সংখ্যা পদ্ধতিকে আমাদের মূলত হচ্ছে গিয়ে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। আমাদের আরেকটা হচ্ছে গিয়ে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমাদের হচ্ছে গিয়ে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে গিয়ে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা এখন আমরা দেখব। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের ওপর নির্ভর করে না তাকে নন পজিশনাল
সংখ্যা পদ্ধতি বলে, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। মানে এখানে আমাদের সংখ্যাটা আমরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারবো, এখানে তার অবস্থানের উপর কোনো পরিবর্তন হবে না। যেমন যদি আমরা 1 লিখতে চাই, 1 লিখতে আমরা একটা দাগ দিলাম, আবার যদি 2 লিখতে চাই 2 এর ক্ষেত্রে আমরা 2টা দাগ দিলাম। এখন এই দাগটা যদি আমরা আগে পরে করি তাহলে আমাদের এই মানের কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা এখন আমরা দেখব। যে সংখ্যা পদ্ধতিতে মান ব্যবহৃত অঙ্কের পজিশনের উপর, এখানে সিম্পল কথায় জাস্ট একটা জিনিস পরিবর্তন হবে যে অবস্থানের উপর নির্ভর করে, অবস্থানের উপর নির্ভর করে। জাস্ট কি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কী হবে, আমাদের সংখ্যাটা অবস্থানের উপর নির্ভর করবে। যদি আমরা একটা উদাহরণ লিখি যে 1 2 3, এখানে হচ্ছে গিয়ে 123, কিন্তু এই অবস্থানগুলো যদি আমরা পরিবর্তন করে যে যদি আমরা 2কে সামনে লিখি, 1 এর পরে লিখি, এরপরে যদি 3 লিখি, তাহলে এখানে যে হয়ে যাবে 213। তাহলে প্রথমে ছিল আমাদের 123, পরেরটা হয়ে গেছে আমাদের 213। তার মানে আমাদের অবস্থানের উপর আমাদের এই মানের পরিবর্তনটা চলে আসে। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে আমাদের 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে আমাদের 4 ধরনের। এই পদ্ধতি হচ্ছে গিয়ে কয় ধরনের, আমাদের 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের কয় ধরনের, 4 ধরনের। 4 ধরনেরটা কি কি? প্রথম হচ্ছে গিয়ে আমাদের প্রথমে আমাদের হচ্ছে যে বাইনারি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বাইনারির পরে হচ্ছে আমাদের অক্টাল, তারপরে হচ্ছে কি আমাদের ডেসিমেল, তারপরেরটা আমাদের হচ্ছে কি হেক্সাডেসিমেল। এটা আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে 4 ধরনের। কি কি সংখ্যা পদ্ধতির মধ্যে? সংখ্যা পদ্ধতি আমাদের 2 ধরনের, একটা হচ্ছে কি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর মধ্যে হচ্ছে কি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ধরনের, একটা হচ্ছে কি বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আমাদের বিভিন্ন অংশ আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির আমাদের বিভিন্ন অংশ আছে। অংশগুলো কি কি সেটা এখন আমরা দেখব। যে আমরা যদি একটা সংখ্যা লিখি, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার বিভিন্ন অংশ। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার আমাদের বিভিন্ন অংশ আছে। সেটাকে আমরা যদি লিখি যে 5 6 1 9.2 3 6 7
ডট 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 ডট, মানে এটাকে আমরা ভিত্তি হিসাবে দিলাম হচ্ছে গিয়ে 10। তাহলে এইখানে আমাদের প্রথমে যেই সংখ্যাটা আছে এটা শুরুর সংখ্যাটা, এবং এইখানে দশমিকের পরে যেই শুরুর সংখ্যাটা এটা হচ্ছে গিয়ে আমাদের MSB। MSB এর ফুল ফর্ম কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর আমাদের হচ্ছে গিয়ে এইখানে যে হচ্ছে গিয়ে সংখ্যাটা আছে, শেষে যে সংখ্যাটা আছে সেটাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে LSB। এবং আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের এক একটা অঙ্ক, প্রত্যেকটা সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের এক একটা অঙ্ক। এরপরে যে ডট ডট যেটা আছে সেটাকে আমরা বলবো পৌনঃপুনিক। সেটাকে আমরা কি বলবো? পৌনঃপুনিক। এবং আমাদের হচ্ছে গিয়ে এই যে এইখানে যে দশমিকটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেডিক্স পয়েন্ট। সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেডিক্স পয়েন্ট। আর এই কর্নারে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভিত্তি। সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভিত্তি। তাহলে আমাদের একটা সংখ্যা হচ্ছে গিয়ে বিভিন্ন অংশ থাকে। সেটা হচ্ছে গিয়ে কি? প্রথমে দশমিকের শুরুতে এবং হচ্ছে গিয়ে সংখ্যার শুরুতে যে অঙ্কটা থাকে সেটাকে আমরা বলি MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটা হচ্ছে গিয়ে লাস্টের সংখ্যাটাকে হচ্ছে গিয়ে আমরা বলি হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা LSB। এবং প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি বলি? এক একটা অঙ্ক। এবং যে মাঝখানে যে দশমিকটা থাকে সেটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট। এবং আমাদের যদি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে সংখ্যাটাকে, সেটাকে আমরা বলি পৌনঃপুনিক। আর আমাদের হচ্ছে গিয়ে যদি সংখ্যার নিচে কোনো অঙ্ক থাকে, যেখানে 10 আছে, 10-এ হচ্ছে গিয়ে কি আমরা একটা ভিত্তি বোঝাচ্ছি এটার মাধ্যমে। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি? বাইনারি মানে হচ্ছে গিয়ে আমাদের বাই থেকে আসে। বাই মানে কত আমরা জানি যে 2। তার মানে এই সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা সংখ্যা ব্যবহার করব? দুইটা সংখ্যা। একটা হচ্ছে গিয়ে 0 আর একটা হচ্ছে গিয়ে 1। 0 আর 1 দিয়ে আমাদের কি পদ্ধতি হবে? বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের হচ্ছে গিয়ে ভিত্তি হিসাবে, সাধারণত আমরা ভিত্তি হিসাবে হচ্ছে গিয়ে 2 ব্যবহার করি। যেরকম আমরা যদি একটা উদাহরণ দেখি যে 1 0 1 0 1 1, এর বেস দেওয়া আছে 2। তার মানে এটা কি পদ্ধতি? আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা সাধারণত 2টা সংখ্যা ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে 0 এবং 1। এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন এই অক্টাল মানে হচ্ছে গিয়ে অক্টাল মানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের বাংলাতে বোঝায় 8। তার মানে এর হচ্ছে গিয়ে আমাদের ভিত্তি হিসাবে, এর ভিত্তি হবে হচ্ছে গিয়ে আমাদের 8। এবং এই সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করব। এই সংখ্যা পদ্ধতিতে আমরা সাধারণত কত থেকে ব্যবহার করব? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমাদের 0 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের এখানে টোটাল 8টা সংখ্যা আসতেছে। তার মানে আমরা অক্টাল পদ্ধতিতে আমরা 8টা সংখ্যা ব্যবহার করব। সেটা কত হবে? আমাদের 0 থেকে 7 পর্যন্ত। যদি আমরা একটা সংখ্যা লিখি 5 4 2 1, বেস দিয়ে দিলাম আমরা 8। তার মানে এটা আমাদের হচ্ছে গিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা কি? আমাদের
ডেসিমেল, ডেসি মানে হচ্ছে কি আমাদের 10, তার মানে এখানে ভিত্তি হিসাবে কত থাকবে? এখানে আমাদের ভিত্তি হিসাবে থাকবে হচ্ছে গিয়ে 10, ভিত্তি হিসাবে থাকবে হচ্ছে গিয়ে আমাদের 10। 10 মানে কত? আমাদের সংখ্যা কত নিব আমরা? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমাদের 10টা সংখ্যা হবে। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমাদের 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা পদ্ধতি থাকবে? সেটাকে আমরা কি বলবো? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবং এখানে থাকবে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে যদি আমরা একটা সংখ্যা লিখি 7, 9, 4, 2, এটাতে আমরা দিয়ে দিলাম ভিত্তি 10, তার মানে এটা হচ্ছে কি আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরপরে আমাদের যে পদ্ধতিটা আমরা দেখব সেটা হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল আমাদের হেক্সা মানে হচ্ছে গিয়ে 16, তার মানে এখানে ভিত্তি হিসাবে থাকবে হচ্ছে গিয়ে আমাদের, এখানে আমাদের ভিত্তি হিসাবে থাকবে হচ্ছে গিয়ে 16, ভিত্তি হিসাবে থাকবে 16 এবং সংখ্যা থাকবে হচ্ছে কি আমাদের 0 থেকে f পর্যন্ত, 0 থেকে f পর্যন্ত। এখন আমরা সচরাচর হচ্ছে গিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে 10, 11, 12, 13, 14, 15, কিন্তু আমরা হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে 8, 10, তারপরে 11, 12, 13, 14, 15, এই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে আমরা এইভাবে লিখতে পারবো না, এগুলোতে আমাদের অন্যভাবে লেখা লাগবে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ABCD দিয়ে লেখা লাগবে। সেটা হচ্ছে 10 যখন হবে তখন আমরা লিখব A, 11 হলে B, 12 হলে C, 13 হলে D, 14 হলে E, 15 হলে F। এভাবে আমরা হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতিগুলা লিখব। তাহলে আমাদের হচ্ছে গিয়ে আমরা কি দেখলাম? আমাদের এখানে হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতি মূলত 4 ধরনের। একটা হচ্ছে গিয়ে আমাদের বাইনারি, তারপর হচ্ছে গিয়ে অক্টাল, তারপর হচ্ছে গিয়ে ডেসিমেল, তারপর হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল। বাইনারি মানে কত? 0, 1। অক্টালে থাকবে আমাদের 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর ডেসিমেলে থাকবে হচ্ছে গিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর আমাদের হেক্সাডেসিমেলে থাকবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে হচ্ছে কি A, B, C, D, E, F পর্যন্ত থাকবে।